হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন। গ্রীষ্মের প্রচণ্ড গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রাণ শীতল করা এক গ্লাস ঠান্ডা শরবতের জুড়ি নেই। সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয় শরবত পান করে। এছাড়া এই সময় গরমের কারণে ঘামের সাথে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয় বলে রোজাদারদের পানি শূন্যতার ঝুঁকি বেড়ে যায়। তাই ইফতারে শরীরের পানি চাহিদা পূরণে পান করা যেতে পারে লেবুর শরবত। চলুন খুব সহজেই দেখিয়ে দিচ্ছি ইসবগুলের ভুসি দিয়ে লেবুর শরবত। লেবুর শরবতটি করার জন্য যা যা লাগবে তা হলো লেবুর রস, চিনি, পানি, ইসবগুলের ভুসি। তবে আপনি চাইলে ইসবগুলের ভুসি স্কিপ করতে পারেন। এটা ছাড়াও লেবুর শরবত তৈরি করা যায়। আর এই মুহূর্তে যদি হাতের কাছে আপনার ইসবগুলের ভুসি না থাকে তাহলে সেটা অন্য কথা। তবে ইসবগুলের ভুসি খুবই স্বাস্থ্যসম্মত। এখন চলে গেলাম লেবুর শরবতটি করার জন্য। এই জন্য নিয়ে নিলাম ১ গ্লাস পানি, আর তাতে দিলাম লেবুর রস। লেবুর রস বিভিন্নভাবে বের করা যায়। যাই হোক, দ্রুত লেবুর শরবত খাওয়ার জন্য আমি যেভাবে লেবুর রস বের করি সেইভাবেই দেখালাম। আপনি আপনার মতো করে লেবুর রস বের করবেন। আমি এখানে মোটামুটি একটি বড় সাইজের লেবুর ৪ ভাগের ১ ভাগ দিলাম। আপনি আপনার স্বাদ মতো নিবেন। এরপর দিলাম ১ টেবিল চামচ চিনি। তবে চিনি আপনার স্বাদ মতো, আপনি কতটা মিষ্টি খেতে চান তার উপর নির্ভর করে চিনি নিবেন। এবার একটি চামচের সাহায্যে চিনি, পানি, লেবুর রস মিশিয়ে নিলাম। এবার দিলাম হাফ চা চামচ ইসবগুলের ভুসি। ফিরে আসলাম ১০ থেকে ১৫ মিনিট পরে। ইফতারের ঠিক ৩০ মিনিট আগে এই শরবতটি তৈরি করে ফ্রিজের নরমাল সেকশনে রাখবেন এবং ইফতারের কিছুক্ষণ আগে বের করে ইফতারে খাবেন ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। আমার চ্যানেলে আরও অনেক শরবত এবং বিভিন্ন মিল্কশেকের রেসিপি আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার প্রয়োজন মতো দেখে নিতে পারেন। তাহলে এবার আমি আপনাদের লেবুর শরবতটি পরিবেশন করে দেখালাম। খুব সহজেই তৈরি করে দেখালাম লেবুর শরবত। আশা করি এবার রমজানে রেসিপিটি আপনাদের উপকারে আসবে। যথাসময় আবারও চলে আসবো নতুন অন্য কোনো একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন। সবাইকে রমজান মোবারক।